কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। খুবই সোজা একটা প্রশ্ন, অ্যান্সার করা অনেক বেশি ইজি। বক্সের মধ্যে 10টা ক্লু দেওয়া থাকবে, কিছু ওয়ার্ডস, কিছু ফ্রেজেস। আমাদের কাজ হবে নিচে যেই সেন্টেন্সগুলো আছে শূন্যস্থান পূরণ করা, জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতোই এবং উইথ ক্লুজ। সুখবর হচ্ছে যে ক্লুগুলো বসবে সেগুলো অনেকটা প্রি ডিটারমাইন্ড, আগে থেকে দেয়া আছে। কিছু নতুন আসে প্রত্যেকবার দু একটা, বাট এমন ডিফিকাল্ট কিছু না, খুব ইজিলি উত্তর করতে পারবা। আমি একটা সলভ করি আগে, ঢাকা বোর্ড 19 সালের কোশ্চেনটা, তারপরে আমি রুলসগুলো একবার দেখাই দিলে খুব ইজিলি ইনশাল্লাহ ফুল মার্ক পাবো এখান থেকে। ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ ড্যাশ ইউ লেফট দ্য প্লেস। আমি সবার আগে একটু ক্লুগুলো দেখি উপরে কী কী দেওয়া আছে। প্রথমে আছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড হচ্ছে কোনো বিনয়ের সাথে প্রস্তাবনা বোঝাই, খুব সহজে উড ইউ মাইন্ড চিনতে পারবা। উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, আর এটা যেহেতু প্রশ্ন করা হচ্ছে প্রস্তাবনা বোঝাচ্ছে, সো লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। অ্যাজ সুন অ্যাজ একটা কাজ হতে না হতে আর একটা কাজ হচ্ছে ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা। ইট ইজ হাই টাইম কোনো কাজের সময় হয়েছে বা সময় পার হয়ে গেছে। অ্যাজিফ যেন, অ্যাজিফ সবসময়ই দুইটা ক্লজের মাঝখানে পাবো, এবং অ্যাজিফ যেখানে বসবে সেখানে যে দুইটা ক্লজ আছে এই দুইটা ক্লজ দুই রকম টেন্সে হবে, কারণ এটা একটা অবাস্তব কন্ডিশন তৈরি করে। উড রেদার দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটাকে বেশি প্রিফার করা বোঝায়, তবে কিছু কিছু ক্ষেত্রে উড রেদার দুইটা সাবজেক্টের মাঝখানেও বসতে পারে, তখন সেটা পরামর্শ বা প্রস্তাবনা দেওয়ার অর্থে ব্যবহৃত হয়। আনলেস যদি না, ইফ এর নেগেটিভ ফর্ম। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক কোনো কিছুর আকৃতি বা চেহারা কেমন সেটা জানতে চাওয়া হয়। হ্যাভ টু এটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায়। তাহলে আমরা এটি দেখি, প্রথমে লেখা আছে ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ ড্যাশ ইউ লেফট দিস প্লেস। সো যেহেতু লেফট আছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসানো, সো আমরা এইখানে অ্যান্সার করব ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটা সবসময় বসে যেখানে পাস্ট বা অতীত এই ধরনের একটা মানে টেন্স বসবে, তার কারণ হচ্ছে এই কাজটা করার সময় পার হয়ে গেছে। আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে মাঝে মধ্যে টু প্লাস ভি অন বসে কোনো কাজ করার সময় হইলে, যদি নেগেটিভ কিছু হয় সেক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসাবো আমরা। ইট ইজ রেইনিং হেভিলি ড্যাশ ইউ ক্লোজিং দ্য ডোর উড ইউ মাইন্ড, এখানে আমরা বসাবো উড ইউ মাইন্ড। আমি আগেই বলেছি উড ইউ মাইন্ড কোনো প্রস্তাবনা বোঝাই, তো যেই কথাটা বলছে উড ইউ মাইন্ড সে অবশ্যই কথাটা বলছে বিনয়ের সাথে। এই পুরো প্রস্তাবনাটাই করা হচ্ছে বিনয়ের সাথে, এবং আমরা উড ইউ মাইন্ড দিয়ে বুঝতে পারছি যে সে রেসপেক্টের সাথে প্রস্তাবনা দিয়েছে একটা। সরাসরি ক্লোজ দ্য উইন্ডো এটা বললে সেখানে বিনয়টা প্রকাশ পায় না, উড ইউ মাইন্ড সবসময় বিনয় প্রকাশ করে, এবং এরপরে ভার্বের সাথে আইএনজি হয় বলেছিলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থেকে সবগুলো আছে। রিফাত ওফেন বিহেভস, দেখো বিহেভস লেখা, রিফাত ওফেন বিহেভস ড্যাশ ইউ আর এ প্রিন্স। এখানে দেখো এই জায়গায় আছে একরকম টেন্স, এই জায়গায় আছে আরেক রকম টেন্স, আর হিয়ার পরে তো ওয়াজ হওয়ার কথা, ওয়ার হয়েছে, তার মানে সাবজেক্টিভ পাস্ট ফর্ম, অবভিয়াসলি এখানে অ্যাজিভ হবে যেন, এবং বিষয়টা তো অবাস্তব, কেউ তো প্রিন্স হতে পারে না, সো এখানে অ্যাজিভ বসালে হয়ে যাচ্ছে। ওয়ান আহমেদ ওয়াজ এ টিচার অথর ড্রামাটিস্ট ফিল্ম মেকার হি ড্যাশ ইন 13 নভেম্বর 1948। সো এখানে অবশ্যই ওয়াজ বর্ন হবে, বোঝা যাচ্ছে জন্ম তারিখ দেয়া। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ভালো ফলাফল করবা না, তাহলে আনলেস বসাবো আমরা। আই ড্যাশ রিজাইন মাই জব দ্যান টলারেট ইনজাস্টিস, দেখো দেন আছে, খুব ভালো করে মনে রাখবা, যদি দুইটা ভার্বের মাঝখানে দেন পাও তাহলে বুঝতে পারবা এখানে অবশ্যই উড রেদার বসবে, খুব ইজিলি চেনা যায় এটা। ড্যাশ এ স্যাটেলাইট ড্যাশ হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক, তারপরেরটা উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দেখো এখানে ইনফর্মড পাস্ট টেন্স, আবার এখানেও পাস্ট টেন্স, দুইটা একই টেন্স আছে, তার মানে একটা ঘটনা ঘটতে না করতেই আরেকটা ঘটনার কথা বলা হয়েছে, অ্যাজ সুন অ্যাজ বসবে এখানে। আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম উই হ্যাভ টু রিমেইন, হ্যাভ টু দিয়ে কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝায়, যেহেতু আমাদের সোসাইটিতে অনেক ব্যাড পারসন আছে, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে, সো এখানে হ্যাভ টু বসাবো। আরেকটাই বাকি আছে, কোনটা বলো তো, দেয়ার, রাইট, এখানে দেয়ারটাই বসে যাবে। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট যেখানে বসে সেখানে বসে সেন্টেন্স তৈরি করতে পারে, সেন্টেন্স শুরু করতে পারে, সেই জন্য
আমরা এই ওয়ার্ডগুলোকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলি, যেমন ইট ইজ 10 o'clock। এই যে ইট শব্দটা বা দেয়ার শব্দটা, এই শব্দগুলো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, সো এখানে দেয়ার বসবে। ওকে, এবার চলো যে ক্লুগুলো আমরা বলছিলাম এক নজরে দেখে নিই কী কী ক্লু আছে টোটাল এবং কোথায় কোথায় কোনটা ব্যবহৃত হয়। প্রথমে দেখো ওয়াজ বর্ন। দেখো ইজ বর্ন বা ওয়াজ বর্ন, সচরাচর ওয়াজ বর্নটাই বেশি আসে, ইজ বর্ন বা আর বর্ন এগুলো খুব রেয়ার। যদি কোনো প্রেজেন্ট টেন্সে কোনো কিছু জন্মের কথা খুব কমই বলা হয় কোনো বিখ্যাত মানুষের ক্ষেত্রে বা যে কারোর ক্ষেত্রে, জন্মের কাজটা অলরেডি অতীত, সেজন্য আমরা প্যাসিভ ব্যবহার করব এবং অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করব। তবে কিছু কিছু ক্ষেত্রে যেরকম যদি এরকম বলা হয় যে টাইগার্স আর বর্ন ইন সুন্দরবন, সেই ক্ষেত্রে আর বর্ন বা ইজ বর্ন মানে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনফিনিটে বসতে পারে। ওয়াজ বর্ন বা ইজ বর্ন দিয়ে মেনলি কোনো মানুষের জন্মের সাল, জন্মের স্থান, কোন পরিবারে জন্মগ্রহণ করছে, কোন বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে বা কোন উদ্দেশ্যে তার জন্ম। আমি বললাম শেখ মুজিবুর রহমান ওয়াজ বর্ন টু ফ্রি বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই যে তার একটা উদ্দেশ্য আছে জন্মের, সো এই জায়গায় আমরা ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি যদি এখানে কোনো সাল বা কোনো স্থান দেয়া নেই। তারপরেও পরেরটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ বসবে কোন ক্ষেত্রে, হ্যাজ বসবে কোন ক্ষেত্রে, আই থিঙ্ক জানার কথা সবারই। এটা পাস্ট টেন্সে গেলে হ্যাড টু হয়। নর্মালি কোনো কাজের বাধ্যবাধকতা বোঝালে হ্যাভ টু বা হ্যাজ টু বসে, তবে একদম মাস্টের যে বাধ্যবাধকতা আর হ্যাভ টুর যে বাধ্যবাধকতা, এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মাস্ট বলতে বাধ্যটা সারা জীবন ধরে হতে হবে, কিন্তু হ্যাভ টুটা একটা টাইম পিরিয়ডের মধ্যে। মাস্ট বলতে এটা একটা অথরিটি থাকবে এমন বোঝায় না, কিন্তু হ্যাভ টুর নর্মালি একটা অথরিটি থাকে। আমরা কলেজে যেতে বাধ্য হচ্ছি, এখানে উই মাস্ট গো টু কলেজ না দিয়ে উই হ্যাভ টু গো টু কলেজ দেওয়া বেটার, কারণ মাস্ট দিলে হয় কি আমি সারা জীবন কলেজ যাবো এরকম একটা বোঝাই। কিন্তু হ্যাভ টু দিলে আমি কলেজে যাবো কতদিন, যতদিন আমি কলেজের স্টুডেন্ট, আর তারপরে যদি কলেজে যাই তখন আই অ্যাম টু গো টু কলেজ এরকম বসে। তাহলে হ্যাভ টুটা বসাবো কোথায়? হ্যাভ টুটা আমরা বসাবো কোনো কাজে বাধ্য হওয়ার ক্ষেত্রে এর কোনো অথরিটি থাকবে, নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের মধ্যে এই বাধ্যবাধকতা ঘটে যাবে, সো সেক্ষেত্রে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাবো। পরীক্ষায় খুব কনফিউজিং দুইটা ক্লু, একটা হচ্ছে উড রাদার আর একটা হচ্ছে হ্যাড বেটার। দুইটা দিয়েই অনেকটা ক্ষেত্রে পরামর্শ বোঝায়, প্রস্তাবনা বোঝায়। ইভেন উড রাদারের পরেও বেস ফর্ম বসে, আবার হ্যাড বেটারের পরেও বেস ফর্ম বসে। মনে রাখবা যখন উড রাদার বলা হচ্ছে তখন দুইটা অপশন দেওয়া হয়, আই উড রাদার স্টে অ্যাট হোম, এটা একটা অপশন, দেন গো আউট টু নাইট। দেখো দুইটা অপশন আছে, স্টে অ্যাট হোম আর একটা হচ্ছে গো আউট, দুইটা অপশন আছে, সেই ক্ষেত্রে আমরা উড রাদার বসাইছি। কিন্তু হ্যাড বেটারের ক্ষেত্রে আমরা নর্মালি একটা অপশন পাই। এখন উড রাদারের ক্ষেত্রে একটা ভার্ব পাইতে পারি, তবে সেই ক্ষেত্রে আমরা দুইটা সাবজেক্টের মাঝখানে আই উড রাদার ইউ স্টেইড অ্যাট হোম। দেখো এখানে কিন্তু উড রাদারের পরে দুইটা ভার্ব নাই, একটা ভার্ব আছে, সেটা আবার পাস্ট ফর্ম হয়েছে। হ্যাড বেটারের পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ মানে টু বাদে ভি ওয়ানটা বসাবো, কিন্তু উড রাদার যেখানে আমরা বসাবো সেইখানে দুইটা ভার্ব থাকলে দুইটার ভি ওয়ান ঠিক আছে, কিন্তু একটা যদি ভার্ব থাকে আই উড রাদার ইউ, এর মানে হচ্ছে আমি পরামর্শ দিচ্ছি তোমাকে যে তুমি আজকে রাতটা বাসায় থেকে বাড়িতে থেকে যাও। তাহলে এই যে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আই উড রাদার ইউ, দেখো দুইটা সাবজেক্টের মাঝখানে আছে, একজন একজনকে বলছে সাবজেক্ট অবজেক্টের মাঝখানে, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, একটা মাত্র ভার্ব আছে। এটা খুব রেয়ার, একবার টেস্ট পরীক্ষায় আসছিল, তাছাড়া এটা আমি সেরকম আসতে দেখিনি, কিন্তু এটা অহরহ আসে। আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট টু নাইট, দুইটা ভার্বের মাঝখানে দেন থাকবে এবং শূন্যস্থানে উড রাদার বসাবো। হ্যাড বেটারও পরামর্শ প্রস্তাবনা দেওয়া বোঝায়, বাট এটা আমরা একটা অপশন পাবো, ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং, দেখো একটাই অপশন। নেক্সট ওয়ান লেট অ্যালোন। লেট অ্যালোন মানে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না, এমন কথা বলা হলো যেটা আরেকটা কাজের প্রেক্ষিতে অসম্ভব। তোমাকে যদি বলা হয় তুমি আমার 10 কোটি টাকা ধার দাও, কিন্তু তুমি এসে বললা যে 10,000 টাকা দিতে পারবো না 10 কোটি, এই যে লেট অ্যালোন বসবে, ভাবাই যায় না, ঠিক আছে, চিন্তাই করা যায় না। ও রেজাল্ট কি, ও কি গোল্ডেন পাইছে, তুমি বললা যে পাসই করতে পারে না আর গোল্ডেন, লেট অ্যালোন, ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। একটা পিচ্চিরে দেখছো, জিজ্ঞাসা করছো যে একটা কবিতা শোনাও, তো পিচ্চির বাবা বলতেছে তো কথা বলায় শেখে নাই, কবিতা বলা, লেট অ্যালোন, ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। হোয়াট ইফ, এটা দিয়ে অবশ্যই প্রশ্ন করা বোঝায়। হোয়াট ইফ দিয়ে প্রশ্নটা হবে এরকম যে কী ঘটবে বা কেমন হবে, কী ঘটবে যদি বা কেমন হবে যদি। হোয়াট ইফ ইউ উইন এ লটারি, তুমি একটা লটারি পেলে কী ঘটবে, এইটা জিজ্ঞাসা করা হয় তোমার কি ঘটবে, অর্থাৎ ঘটনাটা কী হবে, কেমন হবে। আরেকটা ক্লু আছে আমাদের, হোয়াট ইজ ইট লাইক, এইটা দিয়ে কিন্তু অনুভূতি জানতে চাওয়া হয়। হোয়াট ইজ ইট লাইক সিঙ্গিং ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে গান গাইতে কেমন লাগে।
হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, এটা দিয়ে প্রশ্ন করা বোঝায়। তবে দেখবো হোয়াট ইজ ইট লাইক আছে, এটা যেহেতু একটা ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি পাবা, অর্থাৎ শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, এবং এটা দিয়ে অনুভূতি জানতে চাওয়া হয়। কিন্তু হোয়াট ইফের ক্ষেত্রে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসে যাবে এবং কি ঘটবে তার ফলাফল জানতে চাওয়া হবে, এটা হচ্ছে পার্থক্য। অ্যাজ ইফ অ্যাজ দো সেন্টেন্সে বসবে যেন অর্থে, এবং দুইটা ক্লজের মাঝখানে বসে সবসময়। দেখো দ্য বয় টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এখানে দেখো টক্স, এখানে আছে নিউ, সো টেন্স দুই রকম আসে, থাকলে বোঝা যায়। অ্যাজ সুন অ্যাজ, এই ক্ষেত্রে নো সুনার, স্কার্সলি এগুলো বসতে পারে। অ্যাজ সুন অ্যাজ একটা কাজ করতে না করতে আর একটা কাজ শুরু হয়ে যাওয়া, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টিচার হি র্যান অ্যাওয়ে, দেখতে না দেখতে দিছে দৌড়, একটা কাজ হতে না হতে আর একটা কাজ শুরু হয়ে যাওয়া, এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। নো সুনের ক্ষেত্রেও সেম, অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে দুই সাইডে সেম টেন্স থাকে দুইটা ক্লজেই, আর নো সুনের ক্ষেত্রে প্রথমে থাকে পাস্ট পারফেক্ট, পরবর্তীতে থাকে পাস্ট ইনডিফিনিট। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা অনেক ইজি। দেখো একটা শূন্যস্থান, তারপর একটা ওয়ার্ড, তারপর একটা শূন্যস্থান থাকবে, সো দেখে চেনা যায়। যে কোনো কিছুর আকৃতি জানতে চাওয়া হয়। হোয়াট ডাজ তুহিন লুক লাইক, তুহিন দেখতে কেমন। হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, ভূত দেখতে কেমন, কও। এই যে জানতে চাওয়া হচ্ছে আকৃতি কেমন, সো সেখানে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করব। ইদার অর নাইদার নর, এইখানে দুইটার মধ্যে ইদার অর মানে হয় পলাশ না হলে জাহান, যে কোনো একজন। আর নেদার নর মানে দুজনের মধ্যে কেউ না, ঠিক আছে। নেদার আই নর ফাহিম ওয়াজ ফ্রি ফ্রম ডেঞ্জার, কেউ না। এই দুইটা ক্ষেত্রে কিন্তু দুজন থাকবে, হ্যাঁ। আর যদি উভয়ে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নট অনলি বাট অলসো, ওকে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড হচ্ছে বিনয়ের সাথে কোনো প্রস্তাবনা। উড ইউ মাইন্ড দিয়ে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি পাবো সচরাচর। দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার কোনো সেন্টেন্স শুরু করার সময় শূন্যস্থান পাইলে দেয়ার বসাইতে পারো, সাবজেক্টের জায়গাতেই দেয়ার বসে। এবং ইট, এটাও ইন্ট্রোডাক্টরি ইট, এটাও ঠিক দেয়ারের মতোই বসে, অর্থাৎ সেন্টেন্সের একদম শুরুতে, সেন্টেন্স শুরু করার জন্য একদম স্টার্টিংয়ে আমরা ইট ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা আর একটা সলভ করি, তবে তার আগে বলে রাখি যদি এমন কিছু পাও পরীক্ষায় যেটার তোমার হচ্ছে মিনিং জানা নেই, বা যে কটা পড়ালাম তার মধ্যে যদি কমন না পাও, একটু বাইরে থেকে দেয়, একটু ফলো করার চেষ্টা করবা। দেখো এখানে হোয়াট ডাজ লুক লাইক পড়ানো, ইন ইট ইজ হাই টাইম, একটু আগে বলেছি আমি, কোনো কাজ করার সময় হয়ে গেছে, আমি ঢাকা বোর্ডেরটা সলভ করার সময় বললাম। ওয়াজ বর্ন নিয়ে কথা বলেছি, হ্যাড টু নিয়ে কথা বলেছি, হোয়াটস ইট লাইক, লেট অ্যালোন, আনলেস ইফের নেগেটিভ ফর্ম, এটা নিয়ে একটু আগে কথা বলেছি। কিন্তু দেখো এখানে হাউ টু নেই, ইন অর্ডার দ্যাট নেই, লেস্ট আমাদের শেখানোর মধ্যে নেই। সো প্যানিকড হওয়ার কিছু নেই। দেখো এই যেগুলো নতুন আসে সেগুলো তো আমি বলে দিব যখন যেটা করাচ্ছি, আর বাকিগুলো তুমি বসাই ফেলবা, বসাই ফেলার পরে চিন্তা করবা, ওকে। যেরকম আমাদের যদি আমরা এভাবে চিন্তা করি যে এই যে এখানে লেখা আছে কি লেস্ট, এখন লেস্ট শব্দটার পরে আমরা জানি সবসময় কি হয়, আমরা লেস্টের পরে হয় হচ্ছে শুড পাই অথবা হচ্ছে মাইট পাই। তাহলে যদি কোনো জায়গায় আমরা দেখি যে শুড বা মাইট আছে, সেই জায়গায় আমরা হচ্ছে লেস্ট বসাবো। যেমন এখানে দেখো শুড বি মিসড, ঠিক আছে, শূন্যস্থানের পরে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট আকারে বসছে, তারপরে শুড বি মিসড প্যাসিভ করা হয়েছে। সো আমরা ইজিলি এখানে কিন্তু লেস্ট বসাই দিতে পারি, মানে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। জাস্ট যেহেতু 10টাই ক্লু থাকে, 10টাই বসবে, সো একটু খুঁজলেই পেয়ে যাবা। আবার দেখো ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট কোন ক্ষেত্রে ইউজ করি আমরা, ইন অর্ডার দ্যাট হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য বোঝায়। ইন অর্ডার দ্যাটের পরে যেখানেই ইন অর্ডার দ্যাট থাকবে তারপরে দেখবে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড আছে। সো তোমার টার্গেটই হবে হচ্ছে আমরা একটু খুঁজে বের করি কোন জায়গায় শূন্যস্থানের পরে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড আছে। যে তানিশা ওয়েন্ট টু কলেজ, ইন অর্ডার দ্যাট শি কুড লার্ন সামথিং, এই যে এখানে আমরা হচ্ছে ইন অর্ডার দ্যাট বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে জাস্ট একটু খেয়াল করলে হয়ে যায়। হাউ টু, হাউ টু মানে হচ্ছে একটা কাজ কেমনভাবে করতে হয়। তাহলে অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো হাউ টু সুইম ইন ওয়াটার, এই যে দেখো হাউ টু এই জায়গায় বসে গেল, ঠিক আছে। মানে যদি তোমাদের আননোন কিছু আসে, প্যানিক হওয়ার কিচ্ছু নেই, যে কয়টা বলা হয়েছে প্রাথমিকভাবে আমরা যে কয়টা বলছি সেই কয়টার দিকে একটু মনোযোগ দিবা, বাদ বাকিগুলোর এমনি অ্যান্সার বের হয়ে চলে আসবে, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে ডেয়ার থাকে বা নিড থাকে, একদম মানে প্যানিকড হবা না। পরীক্ষায় সবগুলো ক্লু যে তোমার সবসময় সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো সেইগুলোই যে তুলে দেয় তা না, রেফারেন্স ইউজ করে, যে দেখা যাচ্ছে ওই রকম কোয়ালিটির আরেকটা দিয়ে দিল। আচ্ছা, আমরা 3 নম্বরটাও সলভ করি। হ্যাড বেটার, লেট অ্যালোন, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ ইফ,
দেয়ার, উড ইউ মাইন্ড, উড রেদার, ইট, ওয়াজ বর্ন। দেখো এটাও একটা বোর্ড কোশ্চেন। Our spring is very charming. During spring, various kinds of flowers bloom. A dash seems that everything has got a new life. তাহলে সেন্টেন্সের একদম শুরুতে শূন্যস্থান আছে, সো আমরা একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বসাবো, ইট সিমস দ্যাট। মম ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ, তাহলে অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক হবে, কারণ দেখো দুইটা শূন্যস্থান আছে আর আমাদের একটাই আছে দুটো শূন্যস্থান যুক্ত, সো এটাই উত্তর হবে। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, ইউ হ্যাড বেটার। এটা বলা হচ্ছে যে এখন আমাকে একা থাকতে দিয়ে বেটার হবে। দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ, না খেয়ে থাকবে তাও ভিক্ষা করবে না, তাইলে অবশ্যই হচ্ছে বলো তো কোনটা হবে, হ্যাঁ উড রেদার। দেন আছে, দেন থাকলে বোঝা যায় উড রেদার হয়। তারপর এটা হচ্ছে ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স, অবশ্যই দেয়ার হবে, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ড্যাশ টেকিং টি উইথ মি, উড ইউ মাইন্ড, বিনয়ের সাথে জিজ্ঞাসা করছে, সো আমরা উত্তর দিব উড ইউ মাইন্ড। সো ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড এ নভেলিস্ট, হি ড্যাশ ইন 1771, অবশ্যই ওয়াজ বর্ন হবে, এটা সবাই পড়ছো আই থিঙ্ক বলার আগেই। শি অ্যাক্টস, দেখো এখানে অ্যাক্টস আছে প্রেজেন্ট টেন্স, আবার এখানে ওয়ার বসানো সাবজেক্টিভ পাস্ট, তার মানে অ্যাজ ইফ হবে অবভিয়াসলি উত্তর। ড্যাশ উই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড, তাহলে এখানে কি অ্যাজ সুন অ্যাজ ছিল নাকি নো সুনার, অ্যাজ সুন অ্যাজ ছিল, অ্যাজ সুন অ্যাজ থাকা মানে এটাই বসে যাবে, আর দুই সাইডে একই রকম টেন্স আছে, সো এটা দেখেও বোঝা যাচ্ছে যে দ্য ট্রেন স্টার্টেড, হ্যাঁ স্টার্টেড, উই রিচড আর ট্রেন স্টার্টেড, দুইটা একই টেন্স, সো অ্যাজ সুন অ্যাজই হবে। একটাই বাকি থাকলো, সেটাই উত্তর হবে, যে ফাঁকা আছে লেট অ্যালোন, উই ডিড নট ইভেন সি এ হিল লেট অ্যালোন এ মাউন্টেন, আমরা হিলই দেখিনি আবার মাউন্টেন, ঠিক আছে। সো প্র্যাকটিস করতে থাকো, আমার মনে হয় না এখানে তোমাদের কোনোভাবে আটকানো সম্ভব, ইজিলি এখান থেকে মার্ক পাবা। আর কোনো রকম সমস্যা হলে কমেন্টে জিজ্ঞাসা করো, ইনশাল্লাহ আমি অ্যান্সার করার চেষ্টা করব। টাটা।